হেয়ার স্পা এখন তোমরা ঘরে বসে করে ফেলতে পারবা। খুবই সহজ এটা বানানো। ঘরে থাকা তোমার হাতে কাছে থাকা তুমি রেগুলার যে জিনিসগুলো ব্যবহার করো সেগুলো দিয়ে তুমি এটা বানাই ফেলতে পারবা এবং এইটার রেজাল্ট দেখে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবা। তোমাদের চুলটা যে কি পরিমাণে পরিবর্তন আনবে। তো চলো বেশি কথা না বলে বানানো যাক। তো আমি আমার পছন্দ মতো এখানে লাগবে আমার কন্ডিশনার। তোমরা তোমাদের যে পছন্দের কন্ডিশনার তোমরা ব্যবহার করো সেই কন্ডিশনারটা তোমরা এখানে নিতে পারো। আমি আমার পছন্দ মতো একটা ভালো কন্ডিশনার নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। তারপর লাগবে আমাদের অ্যালোভেরা জেল। গাছের অ্যালোভেরা দিয়ে কখনোই হবে না, যেটা কিনতে পাওয়া যায় এই অ্যালোভেরা জেল দিয়ে তোমাদের এটা করতে হবে। তারপরে আমি আমার বেশ পরিমাণটুকু আমি এখানে নিয়ে নেবো হচ্ছে অ্যালোভেরা জেল। তারপর লাগবে আমাদের নারিকেল তেল। নারিকেল তেলটা মাস্ট এখানে লাগবেই লাগবে। তোমরা যে কোনো নারিকেল দিবা, নারিকেল তেল ছাড়া অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। যাই হোক নারিকেল তেল দিলাম। আর যদি তোমার কাছে একদম নারিকেল তেল নাই থাকে তাহলে তোমরা এখানে অলিভ অয়েল দিতে পারো। তো যাই হোক তারপর আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। এখন দিয়ে সুন্দর মতো মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলের সাথে সহজে মিশতে চাইবে না, কিন্তু একটু সময় নিয়ে ব্যবহার করবা। মানে ঘোটাঘাটি করার সময় দেখবে একদম মিশে যাবে। তারপরে যখন তোমাদের একদম সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যাবে তারপর তোমরা এখানে অ্যাড করবা পানি পরিমাণ মতো। যতটুকু তোমরা পাতলা রাখতে চাও বা ঘন রাখতে চাও সেই পরিমাণ বুঝে তোমরা এখানে পানি অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নাই। তো এই তো আমার এইটা একদমই রেডি। তারপরে আমি আমার পরিমাণ মতো যতটুকু আমি পাতলা করতে চাচ্ছি ততটুকু আমি পানি নিয়ে জাস্ট ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেবো। বেশি পাতলা করলেও চলবে না, বেশি ঘন করলেও চলবে না। ভালো মানে মাঝারি টাইপের এক টেক্সচারে যখন চলে আসবে তখনই নেবা, যাতে যাতে চুল থেকে মানে ঝরে ঝরে না পড়ে, এইরকম জানি না হয় পাতলা। তো যাই হোক এইভাবে দিয়ে তোমরা করবা। যখনই চুল গোসল করে আসবা তারপরে এটা চুলে বা শুকনো চুলে তোমরা লাগাইতে পারবা। চুলে নিয়ে জাস্ট আধা ঘন্টা রাখবা। আধা ঘন্টা রাখার পর তোমরা পানি দিয়ে এটাকে ওয়াশ করে ফেলবা। তারপরে দেখবা যে কতটা ভালো। গোসলের আধা ঘন্টা আগে তোমরা এটা চুলে নিতে পারবা। আর এটা প্রতি সপ্তাহে একবার কি 2বার নেবা, এর বেশি নেওয়া যাবে না। তো এটা তোমরা সপ্তাহে 2বার করে নিতে পারো, এর বেশি নেওয়ার কোনো দরকার নাই। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, অনেকেই তো পার্লার যে চুল স্পা করাবে, তো তারা পার্লারে না গিয়ে যদি ঘরে বসে তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো তাহলে তোমরা কি বলবো পার্লার থেকে অনেক ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবা যে এটা ঠিক কতটা পরিমাণের ভালো। একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর আমি ব্যবহার করতেছি অনেক দিন ধরেই, তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু এটার অনেক বেশি ডিমান্ড থাকবে সবারই, তো তাই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর আমি 100% শিওর তোমরা এটা ব্যবহার করার পর জাস্ট এটার উপর ফিদা হয়ে যাবা। আর এটা ব্যবহারের ফলে তোমাদের চুলটা এত বেশি শাইনি, হেলদি, সিল্কি, মানে কি বলবো অনেক বেশি মজবুত হবে। চুলটা অনেক বেশি ঝরঝরা থাকবে। কোনো মানে অগোছালো বা কুকরানো যাদের চুল আছে তাদের জন্য তো অনেক বেশি ভালো হবে। আর যাদের সিল্কি চুল আছে তারা তো ভাই কি বলবো, এটা এত পরিমাণে ভালো। একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারবো, তাহলেই তোমরা রেজাল্টটা বুঝতে পারবে যে এটা ঠিক কতটা ভালো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।